আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমি লটকে শুটকি কিন্তু ভর্তা করব। তো এই দেখুন, এখানে কিন্তু আমরা কুয়াকাটা থেকে যে লটকে মাছগুলো আনছিলাম সেই মাছগুলো নিয়ে নিছি। আর এবার এই মাছগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে কেটে নিব। তো এই দেখুন, আমি কিন্তু লটকে মাছগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নিছি। আর এখানে কিন্তু দেখুন বন্ধুরা, আমি কিন্তু অনেকগুলো শুকনো মরিচ নিচ্ছি। আর ভর্তা কিন্তু আমার কাছে সবসময় একটু ঝালঝালি ভালো লাগে। এইগুলাই কিন্তু একটা কড়াই বসিয়ে পানি গরম করতে দিয়ে দিচ্ছি। এবার পানিটাকে একটু বলক উঠিয়ে নিব। পানিটা কিন্তু বলক আসতে এবার এই পানি আমি মাছের ভিতরে দিই। এই দেখুন, আমি কিন্তু গরম পানি কিন্তু মাছের ভিতরে ঢেলে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি শুকনো মরিচের ভিতরেও কিন্তু দিয়ে দিচ্ছি। এবার আমি কিন্তু মাছ কিন্তু 5 মিনিট এভাবে ভিজিয়ে রাখবো। আর এখানে কিন্তু আমি শুকনো মরিচের ভিতরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর আমি কিন্তু এই মরিচগুলো 10 মিনিট ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু মরিচগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে না। ফিরে এলাম 5 মিনিট পর। আর এই দেখুন, মাছগুলো কিন্তু একদম পানি কিন্তু গরম পানি ঠান্ডা হয়ে গেছে। আর মাছে দেখুন কি পরিমাণে ময়লা। আর এই মাছগুলাই কিন্তু অনেক বালি থাকে। আমি এখন 6-7 বার মাছগুলো ভালো করে ধুয়ে নিব। এই দেখুন, আমি কিন্তু মাছগুলো 6-7 বার ধুয়ে নিছি। আর ধুতে ধুতে কিন্তু এই দেখুন, আমাদের মাছ কিন্তু এইটুকু হয়ে গেছে। আর যত ধুবেন ততই কিন্তু ময়লা বের হয়। আর আমার মাছ ধোয়া হয়ে ফিরে এলাম 10 মিনিট পর। আমি কিন্তু ঢাকনা নামিয়ে নিছি। এই দেখুন, আমাদের মরিচগুলো কিন্তু ফুলে গেছে আর একদম নরম হয়ে গেছে। এই দেখুন কতটা নরম হয়ে গেছে। আর এই মরিচগুলো কিন্তু বাটতে কিন্তু ভালো হয় একটু ভিজিয়ে রাখলে। আমি মরিচগুলো ধুয়ে একটা বাটিতে উঠিয়ে নিব। আমি কিন্তু মরিচগুলো কিন্তু ধুয়ে একটা বাটিতে উঠিয়ে নিই। আর চুলায় কিন্তু একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এবার আমি কড়াইটাকে একটু গরম করে নিব। আমাদের কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। আর এই তেলটা কিন্তু আমাদের নিজেদের ভাঙানো খাঁটি সরিষার তেল। আর আমি কিন্তু একটু অনেক বেশি তেল দিব। আমাদের কিন্তু তেল দেওয়া হয়ে গেছে আর তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। এখানে কিন্তু আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়া নিয়ে নিচ্ছি। এবার এই হলুদের গুঁড়াটা দিয়ে দিব, যাতে সুন্দর একটা কালার আসছে। এবার একটু নাড়া দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি। এবার এই লবণটাও দিয়ে দিব। আর এইগুলো দিয়ে কিন্তু মাছটাকে লাল লাল করে ভেজে নিব। এই দেখুন, আমাদের মাছ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা বাটিতে আমি এই দেখুন, এখানে কিন্তু আমি বাটিতে উঠিয়ে নিয়েছি। আর আমি কিন্তু রসুন পেঁয়াজ মরিচ কিন্তু কাঁচাই বাটবো। এই দেখুন, এখানে কিন্তু পাটায় কিন্তু 2টা রসুন ছুলে খোসা ছাড়িয়ে নিয়ে নিছি। আর নিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ, সেই ভেজানো শুকনো মরিচ। এইগুলো কিন্তু ভালো করে আগে বেটে নিচ্ছে। এখানে কিন্তু পেঁয়াজ রসুন শুকনো মরিচ বাটা হয়ে গেছে। আর এখন কিন্তু সে ভেজে লটকে মাছ দিয়ে দিচ্ছে। আর এগুলো দিয়েও কিন্তু ভালো করে দেখুন বেটে নিচ্ছে। এখন আমাদের কিন্তু বাটা হয়ে গেছে। আর আমাদের কিন্তু একটু লবণ কম হয়েছিল, যার জন্য আমরা আবার একটু লবণ দিয়ে এর ভিতরে কিন্তু আমি আবার একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিব, তাহলে কিন্তু খেতে মজা লাগে আর সুন্দর একটা ফ্লেভার বের হয়। এবার একটু মাখিয়ে নিচ্ছে। তো এই দেখুন, আমাদের কিন্তু বাটা হয়ে গেছে। আর দেখেই কিন্তু খুবই লোভ লাগতেছে। আর আমার কাছে কিন্তু এইভাবে শুটকি ভর্তা খেতে কিন্তু খুবই মজা লাগে। আর দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। তৈরি হয়ে গেছে আমাদের লটকে শুটকি ভর্তা। আর এইভাবে কিন্তু গরম ভাতে খেতে কিন্তু শুটকি ভর্তা আমার কাছে খুবই ভালো লাগে। আর কারা কারা আমার মতো পাটায় ভাত মেখে খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমি কিন্তু পাটায় ভাত মেখে খাই, আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।